হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়া সালাম দেওয়া এগো হইল কি আল্লাহর হুকুম উম্মতে মুহাম্মদীর উপরে। হুকুম আলহামদুলিল্লাহ। হুকুম মানে ফাসনি, কার ফাসনি? আল্লাহর। আল্লাহু রাব্বুনা, আল্লাহ ইয়া তাকলা গিয়া আমারও রব, আমরা প্রত্যেকর রব। রব শব্দটার অবিধানিক অর্থ হইল গিয়া ডিকশনারিক্যাল মানা হইয়া তাকল কি জাইন ফালন ফুসন করেন, এই নইয়া তাকলা গিয়া রব। ও মা তখানো রব হই লাগি দুই প্রকার, রব্বে হকিকি, রব্বে মজাজি। রব্বে হকিকি আল্লাহ ভিন্ন অন্য কেউ নাই। ইগু ছাগল খার বিলে ইগু আমার, বিলে ইগু কিলা তোমার, বিলে নাও গো আমি ফালিয়ার, তো তুমিও তো ইগুর ফালনকারী না। কিন্তু ইগুর আসল একজন পালনকারী আছেন, এই নই লাগি রব্বে হকিকি। মাত বুঝা জানি তে রব্বে হকিকি মালিক আল্লাহ যাইন এন হুকুম হইয়া তাক লগি নবীর উপরে দুরুদ পড়া, এর লাগিয়া জীবন একবার দুরুদ পড়া হইয়া তাক লগিয়া ফরজে আইন, আর সদা সর্বদা হইয়া তাক লগিয়া দুরুদ পড়া হইল সুন্নত মুস্তাহাব। আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নমাজের ভিতরে সালাম দেওয়া ওয়াজিব, না দিলে নমাজ নাই। খানো ভাইলাম এসাবিকা আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, খারে সালাম দিলা নবীরে। কোন জায়গা? তাশাহুদ মানে আত্তাহিয়াতুত। আত্তাহিয়াতু হড়া ওয়াজিব নানি? তে কাম করিলাই আমরা আইস্তাকিয়া নবীরে সালাম দেওয়া নমাজের ভিতরে বাদ দিলাই ও জাগা ওখান নমাজ হইবনি। ওয়াজিব তরক করলে নমাজের ভিতরে নমাজও সিজদায় সহ ওয়াজিব হয়, আর তকরার করলেও সিজদায় সহ ওয়াজিব হয়। তকরার মানে বারবার। এর লাগিয়ে দুরুদর মাহাত্য আছে, বড় করে দুরুদ পড়িন নবীজি খুশ হইন। হাদিস শরীফে বর্ণিত আসমাউ সলাতা, আহলে মুহাব্বতি, আমার উম্মতে যদি মহব্বতর সহিত আমার উপরে কোনো, অর্থাৎ কেউ যদি মহব্বতে আমার উপরে কেউ যদি দুরুদ পড়ে, আসমাউ সলাতা, আমি এই দুরুদরে শুনি, ওয়া আরিফুহুম, আর আমি তারে পরিচয় পাই, মানে খর্গে ফড়িতরা, ইটা সাদের মাতনি না। এর লাগিয়া পরিচিত ওইতে হইলে পরিচয়ের ব্যবস্থা ঠিক রাখা লাগে। কিলা আপনি যার লগে পরিচিত হইতা তার লগে আপনার সুসম্পর্ক থাকতে হইব। সুসম্পর্ক যদি সম্পর্কর বিচ্ছিন্নতা থাকে, ব্যাঘাত থাকে, তেন লগে আপনার পরিচয় লাভ হইতো নাই। একদিন দেখলে আর একদিন কইবা এরে আমি চিনিও না, মাথা জানেন বাদমানরে মানে পরিচয় দিইনি না। এর লাগি নবীর লগে পরিচিতি লাভ করতে হইলে নবীর উপরে দুরুদ পড়িও। মাত আমি ইনো বাক্কা মাতিছি ভূমিকাত আত মাতিতাম নাই, একবার মহব্বতে আপনারা দুরুদ পড়ো। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা বেজদুরুদ নবীর উপর, ওহে নবীর উম্মতান, দুরুদেতে আল্লাহ রাজি, খুশি নবী দুজাহান। আল্লাহ
سيدنا مولانا محمد وعلى آل سيدنا বিশ্বনবীর আগমনে জগৎ হলো উজালা, মধুর নামটি জপন করো ওহে মুমিন নিরালা। আল্লাহুম্মা وعلى آل سيدنا ইশক নবীর মালাগাতি বাগ ছড়িলেন সকিনায়, প্রেম বিচ্ছেদে ক্রন্দন করে শুকনা লাগলি হান্নানায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উড়িয়া যাও রে রাতের হাওয়া, যাও রে সোনার মদিনায়, ওই মাহফিলের খবর হইও প্রিয় নবীর পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পূর্ব সোনাপুর হলিলিয়া আলিয়া মাদ্রাসার বাৎসরিক মোবারক ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি, আমার প্রাণপ্রিয় বড় ভাই বিশিষ্ট আলিমে দ্বীন, আমাদের পথ প্রদর্শক শাহ সুফি হযরত রতনপুরি সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহির সুযোগ্য যারা অর্থাৎ মুসিবত আওয়ার বাদে হয় যে আমি আল্লাহর লাগি আর আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করনেওয়ালা, অর্থাৎ আমি এক কথায় আল্লাহ ছাড়া আর কেউরে সহায়ক বা সাহায্যকারী বুঝিয়ার না, আল্লাহও আমার একমাত্র ভরসা, বাঁচানেওয়ালা, মারনেওয়ালা, খাবানেওয়ালা, ফিন্দানেওয়ালা, অর্থাৎ সব কিচ্ছু আল্লাহর ওয়াস্তে যে ওই যায়। আল্লাহ কইন ওয়া মাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। হুকে মারি দিছে ফেনগো আর তোরা উপরে দি উন্দা মুখা হয়েছে সোজা করে দিলে বালা ফুকু কিন্তু তোরা জান্ডায় জিও করবা ভাঙ্গিলে। আমরা ইনো এই গোটা পৃথিবীর মধ্যে যত মানব কোলে মানব জাতির আল্লাহ সৃষ্টি করছেন, কোন মানুষরে আল্লাহ রব্বুল আলামিনে মুশরিক বা কাফির বানাইয়া সৃষ্টি করছেন না। একবার কোয়া যাইব নি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, মনে মনে অ্যাসেসমেন্ট বা গুমান বা ধারণা আনতে পারেন যে আল্লাহ রব্বুল আলামিনে এখানে মানুষরে মুমিন না বানাইয়া আল্লাহ সৃষ্টি করছেন না, ইয়ানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকর করো যে বাচ্চারে দিল সেও কি মুমিন? এটা একটা প্রশ্ন আইতো পারে না।
হাদিস শরীফে বর্ণিত রাসূলুল্লাহ ফরমায়েন কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা। আমার ভাইরা, আমার বন্ধুরা, যত আওলাদ জন্ম হয়, যত মানুষ জন্ম হয় মানব কুলে, যারা জন্ম লাভ করে, জন্মগ্রহণ করে, প্রত্যেক হইয়া থাকলো কি ফিতরতে ইসলামের উপরে জন্মগ্রহণ হয়। কেন জন্ম হয়? ফিতরতে ইসলামের উপরে। অর্থাৎ প্রত্যেকটা বাচ্চা জন্মসূত্রে মুসলমান হিসাবে আল্লাহ তারে জন্ম দেয়। তার অভিভাবক যারা ইহুদানি তারে ইহুদি বানাইন, ওয়ায়ুনাসসিরানি তারে নাসারা বানাইন, ওয়ায়ুমাজ্জিসানি তারা কিতা করেন মজুসি বানায়। তার অভিভাবকের তত্ত্বাবধানে হে যখন লালিত পালিত হয়, তখন হি তার যে আল্লাহর দেওয়া যে মুমিনিয়ত যেটা, ওটার তাকি হে কিতা হয়, ড্রাইভার হয়। হে অন্য পথ অবলম্বন করে। মা বাপ এহুদি হইলে এহুদি হয়, নাসারা হইলে নাসারা হয়, খ্রিস্টিয়ান হইলে খ্রিস্টিয়ান হয়, মুমিন হইলে মুসলমান হয়। বুঝা যাননি সাহেব? জন্মসূত্রে সব আল্লাহ কিতা বানাইয়া পাঠায়, মুমিন বানাইয়া। আমি কইয়ান না, নবীজিয়ে কইছি। এই কথার মধ্যে অন্তর্নিহিত বিভিন্ন বিশ্লেষণ, বিভিন্ন ব্যাখ্যা আছে। যদি আমি এগুলা আপনাদের সম্মুখে তফসির আকারে বর্ণনা করিয়া দেই, তা হইলে প্রায় 1 ঘন্টার থেকে 1.5 ঘন্টা সময় লাগব। সুতরাং আমি সরাসরি আমার আলোচ্য বিষয় যেটা, সেই বিষয়ের উপরে আমি আলোকপাত করার ইচ্ছা, তাই আমি আমি কাট করে লইলাম কথাটারে। আমার মুখ্য সারমর্ম হইল, আমরা যারা এখানে আছি, আমরা প্রত্যেক মুমিন। এখন আমরা জানতে লাগবো, আমরা মুমিন হিসাবে দাবি করলাম, আমরা মুমিন হিসাবে আমরা নিজেরে আমরা কিতা করলাম, দাওয়া করলাম, আমি সাব্যস্ত করলাম আমারে আমি মুমিন। কিন্তু আমার কাছে মুমিনিয়তর কতটুকু গুণাগুণ আছে, একটা বার আমি চিন্তা করলে দেখব যে আমার কাছে মুমিনিয়তর কি কি আছে আর কিতা কিতা নাই। হাসান আমি চাচা মাত হাসান। এজন্য রাসূলুল্লাহর উম্মত হল, আসো আমরা প্রত্যেকে জানি বিলে আল্লাহর উপরে যদি কেউ ঈমান আনে, তাহলে সে মুমিন। ওলা নানিমা, আল্লাহর রাসূলের উপরে যদি কেউ ঈমান আনে, তাহলে মুমিন। ঈমানে মজমুল আমরা পড়িছি, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানি। পড়িছি না? এটা হইয়া তাহলে গিয়ে আপনার ইমানে মজমুল। ইমানে মুফাসসালা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। যেটারে এক কথায় 7টা বিষয়বস্তুর উপরে মানুষে ইমান যদি আনে না, তাহলে মানুষ মুমিন বনতে পারে না। বুঝা গেল? এটা হইয়া থাকলো কি ইমান আনার সূত্র। ইমান আনার সূত্র, ইমানর ফরমেশন, ইমান আনার একটা ফর্মুলা। তো হাজিরিনে কেরাম, কথাটা লক্ষ্য করো। এখন আমরা যদি আল্লাহর রাসূলের উপরে আমরা ঈমান আনি, তাহলে এটার নাম হইল কলিমা। কলিমা মানে কি বিলে? কলিমা মানে কালাম। কলিমা মানে কালাম। আল্লাহর নবীর উম্মত হল। এখন আমরা বাল্যকালে ছোটবেলা সবাই মক্তব আমরা পড়িছি না নি? কলিমা তয়্যিব পড়িছি না নি? কলিমা তয়্যিব। কলিমা তয়্যিব মানে কিতা বিলে? পবিত্র কলিমা। কলিমা তয়্যিব একটা বান আমরা সকলে একত্রিত হইয়া আমরা তেলাওয়াত করি। কলিমা তয়্যিব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিনে কেরাম, এখন কিন্তু আমরা প্রত্যেক দেখা গেল মুখ দিয়া নির্গত করার কারণে আমরা যারা এখানে জনসাধারণ আছি, এরা এই আপনার আলফাজগুলা, এই বাক্যটারে, এই পবিত্র কলিমাটারে নির্গত করার কারণে দেখা গেল আমরা কিতা হইলাম,
বিলে কলিমা পাঠ করলাম বিলে আমরা মুসলমান বনি গেলাম নি, মুমিন বনি গেলাম নি? বিলে না। হাদিস শরীফের বর্ণনা অনুযায়ী মাসলা বিভাগীয় আলোচনার সারমর্ম বা উপসংহার অনুযায়ী এখনো পর্যন্ত আপনি মুমিন বনতে পারছেন না। বিলে খেনে বিলে আপনি ইকরারুম বিল লিসান হইছেন, অর্থাৎ মুখ দিয়া নির্গতকারী অর্থাৎ প্রকাশকারী হইছেন, লেকিন তাসদিকুম বিল কলব অর্থাৎ এর অর্থ যেটা, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, এটারে আপনি অন্তর দিয়ে যদি বিশ্বাস করেন না তে আপনি মুমিন নাই। মাত্র আপনারা কনফেশন ক্লিয়ার হইছেন? যাই হোক, আল্লাহ নবীর উম্মত হল তো বুঝা গেল মুখ দিয়া নির্গত করলে হইতো নাই। ইকরারুম বিল লিসান মুখ দিয়া নির্গত করা ও তাসদিকুম বিল কলব আর অন্তর দিয়া বিশ্বাস করা যদি করেন তাহলে আপনি মুমিন। আল্লাহ নবীর উম্মতেরা, এখন তো আপনি আমি আমরা প্রত্যেক মুমিন হয়ে গেলাম। আসো আল্লাহ রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে 114টা সূরারে আল্লাহ নাজিল করছেন। কতটা সূরা? 114টা সূরা আল্লাহ নাজিল করছেন। এর মধ্যে থাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহামান্য কুরআন শরীফের মধ্যে একটা সূরার নাম আল্লাহ কাফিরুন রাখছেন। কি তার রাখছেন? কাফিরুন। এই কাফিরুন সূরা আল্লাহ এখানে নাজিল করলেন। হে নবীর উম্মতেরা, কথাটা লক্ষ্য করিও যে আল্লাহ রব্বুল আলামিন দিয়ে আমরা আল্লাহ বলিয়া স্বীকার করলাম, আল্লাহরে আমরা মালিক বলিয়া, অর্থাৎ আল্লাহ ভিন্ন কোনো আর দ্বিতীয়ত কোনো আপনার মালিক নাই, আল্লাহ ভিন্ন আপনার কেউ মওলা নাই, মালিক নাই, কথা আমরা যখন স্বীকার করলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখা গেল এইভাবে উম্মতে মুহাম্মদী যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে উম্মতে মুহাম্মদীর খাননিয়া সেই কথাটারে কর্ণপাত যখন করাইলে ইসলামের প্রারম্ভে, তখন মুশরিক যারা আল্লাহর হাবিবের অবমাননাকারী এরা নবীর কাছে এই প্রস্তাব রাখলো, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এখন যে তুমি করায় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো তোমার এবাদতর কেউ মালিক নাই, এই কথা যে তুমি করায় এখন তোমার কাছে আমরা জানতাম চাই আর আল্লাহ রব্বুল আলামিনের নসব নমা ইয়ানে গোষ্ঠী গোত্র, ইয়ানে আল্লাহর পুত্র, আল্লাহর বেটা, আল্লাহর ছেলে এবং আল্লাহ কোন গোত্রত তাকিয়া ও কথা যদি আমরা পরিচয় দেও তাহলে আমরা সন্তুষ্ট হইব। এমন প্রশ্ন আইয়া করলাম, নবীজি নিরুত্তর, কোনো উত্তর দিতরা না। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাইয়া দিলা, হে নবী আপনি জানাইয়া দাও তাদেরকে কুল হু আল্লাহু আহাদ, জোরে হোক সুবহানাল্লাহ। অর্থাৎ নবী আপনি কও আল্লাহ যিনি তিনি একক, আল্লাহ যিনি অর্থাৎ তিনি অদ্বিতীয়, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ যিনি তিনি বেনিয়াজ। বেনিয়াজ শব্দটার অর্থ হইয়া থাকলো কি অন্যর মুখাপেক্ষী নাই, অর্থাৎ তাইন কারু মুখাপেক্ষী নাই, তিনি এমন এক আল্লাহ যাইন হইয়া তাক লাগি সর্বসর্বা। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যাইন কেউরার আওলাদ নাই, তাইনও কেউরার আওলাদ নাই, যাইন কেউরার আওলাদ নাই আর তানও কোনো আওলাদ নাই। যদি ইলা যদি হয় যার আপনার যাইন কেউরার আওলাদ নাই আর তান কোনো আওলাদ নাই, আল্লাহ নবীর উম্মত হল এইভাবে যদি কেউ হয় তাহলে এর কোনো গোষ্ঠীর মাত আসেনি, এর কোনো গোত্র আসেনি, মাতিবা তোলা, এর কোনো খানদান আসেনি, এর তো কোনো খানদান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আল্লাহর তরফ থেকে জানাইয়া দেওয়া, নবী তুমি কইয়া দেও, নবী মুহাম্মদ মুস্তাফা জানাইয়া দিলা, মুশরিক হলে বুঝি লইলা যে বিষয়টা আমরার ক্লিয়ার হয়ে গেছে, যে আমরার জানা হয়ে গেছে আল্লাহ যাইন তিনি অদ্বিতীয় এবং তিনির কোনো গোত্র গোষ্ঠী নাই। বেঈমান যেগু হয়ে যায় ইগে অকলে না অকলে, অকলে না অকলে আপনার খালি পিছলা পিছলি তাকেও না। তো দেখা যায় এরপরে তারা গেলা গিয়া একটা মশওয়ারা করলা, পরামর্শের মধ্যে তারা সিদ্ধান্ত গ্রহণ করলা, আও আমরা একবার মুহাম্মদর কাছে যাই। বলে কি যাওয়ার উদ্দেশ্যটা কি?
বিলে গিয়া হই তাইন কইছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহ যিনি তিনি মালিক, আর এই মালিকের ইবাদতি করতাম এনে আমরা মানতাম। অবশ্য আমরা মানমু, তার লগে আমরা একটা কন্ডিশন যদি করি, কন্ডিশন যদি তাইন মানয়, কন্ডিশনটা কিতা বলে, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি যে আল্লাহর ইবাদতির লাগি করায় এই আল্লাহর ইবাদতি আমরা অবশ্য করব। আমরা অত দেবদেবীর পূজা করি, আমরা অত কিছু দেবদেবী অগলরে আমরা উপাসনা করিয়া তারারে সন্তুষ্ট করি। এতএব আমাদের আবেদন হইয়া থাকলো গিয়া মেহরবানি করিয়া তোমার আল্লাহর ইবাদত আপনি আমরারে লইয়া 6 মাস করো। আর আমরার সেই সময়ে তাদের উচ্চমানের দেবতা যারা, তাদের নাম আসলো লাত আর উজ্জা, এই লাত আর উজ্জার ইবাদতি তুমি তাইন সারাই আমরার লগে একত্রিত হইয়া 6 মাস করো। বছর যাইব কিনা একটা সহযোগিতায় মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে এবাদতি তার কোনো দেরাসেরা আইতো নাই, সে ঘরের আইল টেলাটেলি আইতো নাই। তোমার 6 আর আমার 6 বছর ফুরি যাইব। নবীয়ে চিন্তা করলাই কিন্তু উত্তর কিতা দিতা, আসলে জানতে পারতা না, ইলা নাই। তান কথা হইল যে আল্লাহ যদি কোনটা দেনতে ওগু আমি আল্লাহর বাই দিতাম খেয়াল।